মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার সর্বোত্তম জায়গা মসজিদে সংশোধনী হওয়ার উদ্দেশ্যে কিছু সক্রিয় ব্যক্তিদের উপস্থাপন করেছেন। তো সেই মহান রব আল্লাহ তাআলার সংক্ষিপ্ত বাক্যে সম্মিলিতভাবে সুন্দরভাবে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নেতা যার পথ মত যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সৎ যোগ্য দেশপ্রেমিক এবং নিজেদেরকে পরকালীন জীবনে জান্নাতি হিসাবে গড়ে নিতে পারবো। তো সেই মহান নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বৃষ্টির ন্যায় শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলিমদের আচরণ কেমন হওয়া উচিত। সময় 20 মিনিট। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বিশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। এক বিশেষজ্ঞ বলেছিলেন যে টাকা দিয়ে ভালো বাড়ি তৈরি করা যায় কিন্তু সুন্দর পরিবার তৈরি করা যায় না। টাকা দিয়ে সুন্দর বিছানা কেনা যায় কিন্তু ঘুমকে কেনা যায় না। টাকা দিয়ে ভালো ঘড়ি কেনা যায় কিন্তু সময়কে কেনা যায় না। টাকা দিয়ে ভালো বন্ধু বানানো যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। টাকা দিয়ে ভালো বই কিনতে পাওয়া যায় কিন্তু ইলম অর্জন করা যায় না। তো সময়ের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। একবার আমাদের ইন্ডিয়াতে আমেরিকার ওবামার একটা প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামটা ছিল 9:30টায়, ফ্লাইটটা হওয়ার কথা 9টায়, কিন্তু ও 8:45-এ উপস্থিত। তো ওকে বলছে আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন? তো বলছে আমি সময়ের গুরুত্ব দিই। আমরা যারা মুসলিম আমাদের এই আচরণ, যেহেতু আমাদের আচরণ হওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা মুসলিম যারা অবশ্যই আমরা এই সময়ের গুরুত্ব কেউ দিই না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কসম খেয়েছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়েরই কসম খেয়েছেন, সময়ের এত গুরুত্ব। সেই হিসাবে আমার যথার্থ সময় হচ্ছে 20 মিনিট। আমি তার 1 মিনিট আগে ইনশাল্লাহ শেষ করে দেব। এটা আমি অনেক জায়গায় এই ধরনের কাজই করি। আমি আপনাদের সামনে আলোচনার বিষয় উপস্থাপন করেছি মুসলিমদের আচরণ কেমন হওয়া উচিত। আসলে আমি যে আয়াতটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আমাদের মুসলিমদের আচরণের মডেলই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল বা তোমাদের জন্য উত্তম আদর্শ। আর এই আদর্শকে আল্লাহ তাআলা একেবারে মহান আদর্শের কথা বলে দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। তা আমাদেরকে তো আদর্শ নিতে হলে সেই মহান নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, আমাদের খাওয়া থেকে শুরু করে। কারণ যিনি একেবারে বাড়ির স্ত্রীর কাছে এবং পিতামাতা থেকে ফুটপাথে যে ফকিরটা বসে থাকে তার কাছে কি ব্যবহার করেছেন তার পূর্ণাঙ্গ বিধান আমাদের এই সংবিধানে আমরা পেয়ে যাই। তো সেখান থেকে আমাদেরকে নিতে হবে আদর্শটা কি। অথচ খুব খরা চলছে এই জিনিসটা। যদিও আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আকীদা মুআমেলা এসবগুলো নিতে পেরেছি, কিন্তু আমরা আখলাক, এগুলো আমরা আকীদা মানহাজ নিতে পেরেছি কিন্তু আখলাক নিতে পারিনি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু এটা আমরা জানি, কিন্তু আমরা জানি না মসজিদে এসে একটা মুসল্লি যখন জামাতে দাঁড়াবে তাকে যদি একটু নরম হয়ে সহজ করে দেয় এও সর্বোত্তম ব্যক্তি। কিন্তু দেখেন না তার শরীরটা একেবারে টাইট করে রাখে, জায়গাটা দেবে না। এই যদি এই দিকে থাকে আর এক মুসল্লি ওই দিকে দাঁড়াবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা মুসলিম আর একটা মুসলিমের ভাই, একটা মুসলিমের দেহে যদি টোকা লাগে তো মনে হয় নিজের দেহে টোকা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা মুসলিমের প্রতি আর একটা মুসলিমের 6টা হক। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যে মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সাথে বন্ধুত্ব বিচ্ছিন্ন করবে। আর মসজিদে এসে আমার একটা মুসল্লি ভাই এদিকে দাঁড়ালে আমি ওর দিকে দাঁড়িয়ে এই দিকে দাঁড়াই, এটা হচ্ছে আমাদের আচরণ, এটা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। আরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল যদি আমরা প্রথম অনুকরণ করি তাহলে হিলফুল খজলের কথা যদি আমরা অনুসরণ করি, 17 বছর বয়সে সাফা পাহাড়ে ভাবতে ভাবতে বললেন মানুষের কিভাবে কল্যাণ করা যায়। তাই চিন্তা করতে করতে শুধু সাফা পাহাড়ে বসে হিলফুল ফজল করেছিলেন। সেই সাক্ষ্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ওহী নাজিল হলো তখন বললেন আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। তখন কি সালাত নামাজ পড়তো, হজ করেছিল, জাকাত দিয়েছিল, কোনো কিছু করেছিল? সার্টিফিকেটটা কি বলেছিল? বলেছিল আপনি অভাব দূর করেন, ইয়াতিমের পাশে দাঁড়ান, মাজলুমের কাছে দাঁড়ান, অসহায়ের বোঝা বহন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এটাই।
যে সময় যাকে যে সময় তাকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, সে সময় কি তিনি জাকাত দিয়েছেন? না ইসলামের বিধিবিধান ফরজ হয়েছেন, না কি হয়েছে? অথচ সেই সময় সেই মডেল আমরা কেউ ধারণ করতে পারি না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর প্রথম ভাষণই দিলেন, তোমরা পরিচিত অপরিচিতকে সালাম দেবার, ক্ষুধার্তকে খেতে দেবা। এই মুসলিমদেরকে সালাম দিলে সালাম দেওয়া সুন্নাহ, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব, অথচ এইদিকে মুখ করে সালামের উত্তর দেয়। সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে এসেছে, তোমাদেরকে কেউ যদি সালাম বা দোয়া করে তোমরাও তার প্রতি সালাম বা দোয়া করবা। কিভাবে করবা? তার থেকে উত্তম বা তারই মতো ফিরিয়ে দাও। মুসলিমরা কিভাবে সালামের জবাব দেয় বলেন? একটা মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল মনে করবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রথম ভাষণই দিলেন যে পরিচিত অপরিচিতকে সালাম দেবার, ক্ষুধার্তকে খেতে দেবা। আমরা কতটা কাজ করি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আধখানা খেজুর হলেও আল্লাহর রাস্তায় সাদকা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে, আমরা কি মডেল অনুসরণ করেছি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল আছে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের যে মডেল, আখলাক, সুন্দর চরিত্র, যিনি আয়নায় মুখ দেখার সময় আমাদেরকে বলতে বলেছেন আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসান খুলকি, হে রব তুমি আমাকে যত সুন্দর করে তৈরি করেছো আমার চরিত্রটাও তত সুন্দর করো, এই দোয়া পড়ে রাস্তায় বেরোতে হয়। সেই দাড়িওয়ালা মুসলিম রাস্তায় বেরিয়ে লোকের মেয়ে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের প্রমাণ। কি আখলাক নিয়েছে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে? কোন চরিত্র নিয়েছি আমরা? এই চরিত্রটা আমাদের খুব খরা চলছে। যেমন এখন বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি হচ্ছে না যেমন এইরকমই আমাদের চরিত্র খরা চলছে, আমরা চরিত্রকে তৈরি করতে পারিনি। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা জানি যে যায়েদ বিন হারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হিসেবে পরিচিত ছিল। এই যায়েদ বিন হারিস সবাই জানতো সেই সময় যে এ যায়েদ বিন মোহাম্মদের বেটা, এরকম জানতো। এই যায়েদের পরিবারের লোক যখন একে নিতে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে একে আমরা নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও যদি যেতে চাই নিয়ে যাও, সমস্যা নাই। তো ওই যায়েদ বলছে সম্ভব এরকম একটা ব্যক্তির কাছ থেকে যাওয়া যায় নাকি? আর আপনি চিন্তা করেন আপনাকে উত্তম সার্টিফিকেটটা আপনার কেমন হবেন, এই সার্টিফিকেটটা আপনার স্ত্রীর কাছ থেকে নিতে বলেছেন আপনাকে, আর আপনার স্ত্রী আপনাকে দেখে ঘৃণা করে। অথচ ক্যারেক্টারের আপনি যে কত বড় মুমিন, কত বড় ভালো মানুষ, তার সার্টিফিকেটটা আপনাকে বলেছেন আপনার স্ত্রীর কাছ থেকে নিতে। অথচ আমরা চরিত্র তৈরি করতে পারিনি, আমাদের স্ত্রীদের সাথে আমাদের ভালো ব্যবহার নাই, কোনো কিছু নাই। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন লাকাদ কানা খুলুকুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন। আর এই কোরআনে মুসলিমদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছে, হক আর বাতিলের প্রত্যেকটা বিষয় দিয়েছে। এই মুসলিমদেরকে কোরআনে যা কিছু বলেছে উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে। আর এই মুসলিমরা অর্ধেক মানে না, কি যে করে এখনো ভালো রকম। আর এই মুসলিমরা দাওয়াতের কথা না বলতে পারলে শুধু আচরণে মানুষ ইসলাম কবুল করবে। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, জানেন আমেরিকার বুকে একটা যুবক ছেলে লিফটে উঠতে 40 তলায় যাবে, সাথে সাথে লিফটের ভিতরে ঢুকেছে আর একটা সুন্দরী মহিলা লিফটের ভিতরে ঢুকেছে। লিফটের ভিতরে ঢুকে ওই যুবক, মুসলিম যুবক, সে নিজের পায়ের দিকে তাকিয়ে আছে, ওই মহিলার দিকে তাকায়নি। ওই মহিলা যখন, ওই পুরুষ যখন বেরিয়ে যাচ্ছে যুবক, তখন ওই মহিলা সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে কি ব্যাপার, আমি কি এতই খারাপ তুমি আমার দিকে তাকালা না? তো বলছে ইসলাম অনুমতি দেয় না। তো ইসলাম অনুমতি দেয় না, আশ্চর্য ব্যাপার। তো যেখানে দেখেন সেক্স ফ্রি দেশ হিসাবে পরিচিত, যে দেশে মহিলা পুরুষ অবৈধ জেনাবা বিচার করতে পারে, সেখানে একজন মুসলিম কথা বলছে। তো ওই মহিলা বলছে যে যুবকের হাত থেকে এত নিরাপত্তা পাওয়া যায় তাকে আমি বিয়ে করব। ও বলছে একজন মুসলিম কখনো অমুসলিমকে বিবাহ করতে পারে না। তো বলছে আমি ইসলাম কবুল করব। কোনো দাওয়াতের কাজ করেনি, কিচ্ছু বলেনি। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শুধু আচরণে মানুষ ইসলাম কবুল করেছে, বেশির অংশ আপনি পেয়ে যাবেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আর কাফের মুশরিকদের যত আমানত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে সব দিয়ে গার মদিনায় হিজরত করবা। আর আপনি আমি কাফের মুশরিক তো দূরে থাকলেও মুসলিমের টাকা মেরে দিচ্ছি, মুখে দাঁড়িয়ে আছে, লোকের জমির আল টেলছি, আমাদের আচরণ প্রতিবেশী আমাদের মানে অত্যাচারে জর্জরিত। অথচ প্রতিবেশীর কথা এমন বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে এমন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কোনো সময় ভাবছেন যে সম্পদের ওয়ারিস হয়ে যাবে, এরকম কোরআন হাদিসে দৃষ্টান্ত পাওয়া যায়। আর আমাদের অবস্থা দেখেন না, আমাদেরকে মানুষ ঘৃণা করছে, দাড়িওয়ালা মানুষকে বেশির অংশ মানুষ ঘৃণার চোখে দেখছে। দাড়ি অথচ দেখেন গালাগালি করে, ঝগড়া হলে একটু গালাগালি করে, বিভিন্নভাবে এদের কার্যকারিতা দেখ না তাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আনাস বিন মালিক 10 বছর খেদমত করেছে, খাদেম ছিল। তিনি বলেছেন 10 বছর খাদেম করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনে বলেনি যে তুমি এটা করলা কেন, এটা করলা না, একটা কথা বলেন।
চিন্তা করতে পারেন আপনি? সেই মহান নেতা যদি আমাদের মডেল হতে পারে, আর আমরা যদি তাকেও মডেল হিসাবে গ্রহণ করতে পারি, আমরা আজকে জানি 100% জাহান্নামী যারা তাদের মডেল। আপনি আমি দাঁড়িয়ে আছেন, আপনার আমার সন্তানগুলো 100% জাহান্নামী যারা তাদেরকে মডেল অনুসরণ করেছে। তাদের মতো আপনার সন্তান চুল কাটে, তাদের মতো আপনার সন্তান প্যান্ট পরে, তাদের মতো আপনার সন্তানই করে। আপনাদের দাঁড়িয়ে আছে, তবু আপনারা নিজের পরিবারটাকে তৈরি করতে পারেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলে। কি করবেন বলেন? এই জন্য আমার কিছু কিছু বিষয়ে খুব দুঃখ লাগে, আলোচনা দাওয়াতের কাজ করতে কিছু কিছু বিষয়ে খুব নিজে ঘাবড়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করতে পারেন? আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করলেন, তো তার মা তাকে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাকে আমার মা মারছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে তোমার মাকে তুমি খুশি করার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে একদিন তার মা আবু হুরায়রা বলে ডাকছে। তিনি কি বলছো তাই বলে কণ্ঠটা একটু উঁচা করেছে। উঁচা করার পর অনুশোচনা করে বাড়ি থেকে টাকা বের করেছে, বের করে বাজারে গিয়ে 2টা কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছে, শুধু মায়ের কথার কণ্ঠস্বর উঁচু করেছে বলে। আর আপনার আমার চরিত্র দাঁড়িয়ে আছে মুখে, অথচ মা বাবা আমাদের যারা জর্জরিত। আরে কোনো সময় আমরা পিতামাতার গায়ে হাত তুলি, এরকম আমাদের অবস্থা। এই আমাদের চরিত্র। একজন মুসলিমের এই চরিত্র হওয়া আমাদেরকে উচিত ছিল। বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকির ছলেও মিথ্যা বলে না, তাকে জান্নাতের মাঝখানে ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকি করেছেন, আমরা কোরআন হাদিসে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে আমার একটা বাহন প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, তোমাকে একটা উটের বাচ্চা দেওয়া হবে। ও বলছে আমি বাহন তো উটের বাচ্চা কি করব? তো যাকে দেবো সে কারো না কারো বাচ্চা, বড়ই দেবে, কিন্তু বাচ্চাটা তো কারো। সত্য নিয়ে আর কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি বলেছেন কোনো মহিলা কালো ছিল, কেউ তাকে জান্নাতে যেতে পারবে না। তার সত্য বলেছেন, জান্নাতে যখন যাবে সে সুন্দর হয়ে যাবে। কোনো সময় অনেক কাউকে ডেকেছেন, 2 কানাওয়ালা শোনো, তার 2টো কান আছে, এরকমই আর কি করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় যেটা ওয়েট, সেটা হচ্ছে সাইয়িন ফিল মিজান ইয়াউমাল কিয়ামা হুসনুল খুলুক। আজকে হুসনুল খুলু দেখেন আমাদের হুসনুল খুলু কারণ আপনি যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়েন, তার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আপনি যদি গুড ক্যারেক্টার তৈরি করতে পারেন, আপনি দিনের বেলাতে যদি রমজানে এই নফল সিয়াম রাখেন, তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এত এর গুড ক্যারেক্টারের এত মর্যাদা। আর এই গুড ক্যারেক্টার আমরা তৈরি করতে বলিনি, আজকে আমাদের দাওয়াতে কোনো কাজ হচ্ছে। শুধু আমাদের না কাজ হওয়ার কারণই হচ্ছে যে দেখবেন মসজিদে যখন মুসল্লি আসে, তা আমাদের মতো মুসল্লি আছে সামনের কাতারে বসবে, আর বাচ্চারা কচি যখন নামাজ এসে কান্না করে তখন বাচ্চাকে বাড়িতে রেখে আসতে পারিসনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল থেকে পাওয়া যায় যে মসজিদের পিছনে কচি বাচ্চারা হই হুল্লাড় করছে, এটা জানবে আগামী প্রজন্মের আবাদ করবে। সৌদি আরবকে এই গুণটা আমি দেখেছি যে গর্দানে পা তুলে দিয়ে তারা সামনের কাতারে গিয়ে পানি পান করতে, বাচ্চা ছেলেরা, তারা কিচ্ছু বলে না, হ্যাঁ যা বজুরা এসপি মুশকিলা ইনতা এই বলে তারা কাটিয়ে দেয়। আমরা আদর্শ শিখতে পারিনি, অরিজিনালের কথা বলছি, আমরা সত্যিকারের বলছি চরিত্র হতে পারিনি। আমরা যদি হতাম তাহলে অবশ্যই আমাদের দ্বারা অনেক মানুষ ইসলামের ছায়াতলে আসতো। সৌদি আরবে একটা মতিউর রহমান মাদানী বলছে, একজন ফিলিপাইন কাজ করছে, তো তিনি কাজ করছেন, তো এক সৌদি তার কাছে এসে হেসে শুধু কথা বলেছে। তো বলছে আমাকে হেসে আপনি কথা বললেন কেন? তো বলছে মানুষের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখেছেন, ইবতেসামা সাদাকা, আশ্চর্যভাবে কথা বলা সাদাকা। তো বলছে আপনি আমার মতো লোকের সাথে হেসে কথা বললেন। ইসলাম নিয়ে স্টাডি করার পর ইসলাম কবুল করেছে। শুধু হাসার কারণে যদি ইসলাম কবুল করে, আপনার আমার অত্যাচারে গ্রামের যুবক ছেলেরা নামাজ পড়তে আসে না মসজিদে, একটাই কারণে এই 2 দিন এসেছে দেখ না ভারী মুসল্লি হয়ে গেছে, সামনের কাতারে এসেছে। মসজিদে আমাদের আচরণ নাই, মাদ্রাসায় আমাদের আচরণ নাই, প্রতিবেশীতে আমাদের আচরণ নাই, বাড়িতে আচরণ নাই, সন্তানদের কাছে আচরণ নাই, কারো কাছে আচরণ নাই। অথচ ইসলাম ছিল উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে তার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমা সদ উপদেশ দ্বারা, আর তাদের সাথে বিতর্ক করা উত্তম গ্রহণযোগ্য পন্থায়। কিন্তু আমাদের কোনো আদর্শ আমরা এখনো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলাম না। এই আদর্শের অভাব আমাদের প্রচণ্ড থেকে গেল। টাইম খুব সীমিত, আমি 1 মিনিট আগে শেষ করবো। অনেক ছিল সিরাত সম্পর্কে, আমাদের চরিত্র কেমন হবে। আমি লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি আদর্শ শিখেছে সেটা বলতাম। তো যাক আলহামদুলিল্লাহ, অনেক আলোচক আছে, জ্ঞানী আছে, আমি খুব অল্প জ্ঞানীর মানুষ। আপনাদের সামনে কিছু কথা বললাম, ভুল ত্রুটি হলে প্রথমে আমি ক্ষমা চাই, তারপরে আপনারা আমাকে যদি ক্ষমা দৃষ্টিতে ভুল ধরিয়ে দেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, আহসানুল জাযা। আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম।